ভাড়া ঘরে খুব ছোট একটা রান্নাঘর। এটা আমার বাসার রান্নাঘরে 3 ভাগের 1 ভাগ বলা যায়। কিন্তু এই ছোট রান্নাঘরে আমি মোটামুটি টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এই যে এদিকে আমি ওয়ালে একটা র্যাক লাগাইছি, যেটাতে প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায়। আবার ফ্রিজের পাশেও একটা র্যাক আছে। আর এদিকে আমি এই থাকটা ধুয়ে রুটি বেলি, কারণ আমার রাঙামাটিতে আমার থাকের মধ্যে রুটি বেলতে অভ্যাস হয়ে গেছে এই জায়গাটাতে। সামনে এদিকে আমাদের রেল বিট, কিছুক্ষণ পর পরে রেল গাড়ি যায়, দেখতে ভালো লাগে। আর এই র্যাকটা আমি আমার রাঙামাটিতে যত র্যাক ওয়ালে লাগানো ছিল বা নিচে ছিল, একটা র্যাকও খুলি নাই, কারণ আমি যখন যাই ওখানে আমার দরকার হয়। আর এখানেগুলো আমি আবার নতুন সেট করছি, যে এই র্যাকটা একটু বড় সাইজের এই পাশে রাখছি, যাতে আমার প্রয়োজনীয় হাতের কাছে সব জিনিসগুলি এটাতে থাকে। এই যে এদিকে মশলাপাতি, দ্বিতীয় থাকটাতে সব মশলাপাতি, এদিকে চা বানানোর সব জিনিসগুলি ওইভাবে গুছিয়ে রাখছি। যেহেতু ছেলে মেয়েদের পড়ালেখাটা এখানে মেন, 3টা বাচ্চা নিয়ে সারাক্ষণই বাইরে মুভ করা লাগবে। আর বাসাটা সেন্টার পয়েন্টে একটু ছোটো হইলেও আলো বাতাস আছে, যেহেতু আমার মেয়ের প্রাইভেট সব জিএসির থেকে কাছে, সে চিন্তা করে। আর বাসা মোটামুটি সব বাসাগুলি, বড় বাসাগুলি অন্ধকার, লাইনের গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস, তো সব কিছু মিলেই এত সময়ও ছিল না, মেয়ের ক্লাস শুরু হয়ে গেছিলো, নিয়ে নিলাম। খারাপ না, কারণ সারাক্ষণই তো আমি আর আমার ছোটো মেয়েটা, অনেক সময় আমারও বের হওয়া লাগবে। আরগুলি তো বাইরে বাইরে কলেজ, প্রাইভেট স্কুল, কোচিং এগুলিতেই থাকবে। তো আমার সংসারের অর্ধেক জিনিস আমি আমার বাসায় রেখে আসছি, অল্প স্বল্প কিছু জিনিস আনি, আর বাকি কিছু এখান থেকে নিয়ে মোটামুটি এখানে শহরের সংসারটা আবার শুরু করলাম। তো এদিকে উপরে থাক আছে, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখছি আমি। এর উপরে থাকটাতে কিছু রাখি নাই, ওখানে মানে অফিসে যা জিনিস সেগুলি ফেলে রাখছি। সেদিকে আমি আমার রাইস কুকারটা এই থাকটাতে সেট করছি। এদিকে আমার ঢাকি রাখছি, কারণ ময়লা পড়ে, যে কেটলি, ব্লেন্ডার এগুলি। সেক্ষেত্রে আমি এই স্ট্যান্ডটা, রান্না করা জিনিসগুলি রাখার জন্য এই স্ট্যান্ডটা নিয়ে নিলাম, যাতে রান্না করা জিনিসগুলি রাখতে পারে। এখানে র্যাকগুলিতে আমি পেঁয়াজ রসুনগুলি রাখছি। এটা 3 থাকে, উপর নিচে রসুন আছে, আরগুলিতে পেঁয়াজ। আর এইদিকে একটা র্যাক, এগুলো সব 4 থাকে র্যাক, কিন্তু উপরের থাকগুলো খুলে ফেলছি। আর এদিকে তো রাখছি চালের পট, আর একটা কন্টেনারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। এদিকে ময়লার টিপটা আমি পলিথিন দিয়ে রাখি। এভাবে মোটামুটি গুছিয়ে নিলাম। আর হেল্পিং হ্যান্ড এসে থালা বাসনগুলি ধুয়ে মানে রাখার স্কোপ নাই, এই জন্য আমি এখানে একটা ফোল্ডিং টেবিল রাখছি, যাতে সেখানে বোলটা রেখে থালা বাসনগুলি ধুয়ে দিয়ে রাখতে পারে। আর এখানে আমি আমার প্রয়োজনীয় হাতের কাছে সব জিনিসগুলি হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখছি। এই হলো আমার শহরের বাসার ছোটোখাটো রান্নাঘর। এভাবে কোনোরকম গুছিয়ে নিলাম।